অনেক রোগী আমাদের কাছে প্রশ্ন করেন যে ডাক্তার সাহেব আমার যে কিডনির পাথর হলো এবার অপারেশন করার পরে বা এবার চিকিৎসার পরে পাথর যাতে না হয় সেই জন্য ব্যবস্থা করেন। তো আমরা আসলে বলে থাকি একটা কথা যে রেনাল স্টোন ইজ লাইফ লং রিকারেন্ট মেটাবলিক ডিজিজ, অর্থাৎ অনেক সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তার মেটাবলিক কোনো অ্যাবনর্মালিটি আছে, যেটা বংশগত হোক শারীরবৃত্তীয় হোক, যে কারণে তার পাথর কিন্তু হতে পারে। না হলে দেখুন একই বাড়িতে দুজন বা তিনজন ভাই একসাথে খাচ্ছেন, কিন্তু একজনের পাথর হচ্ছে একজনের হচ্ছে না, আবার একজনের হলেও ডান কিডনিতে হচ্ছে বাম কিডনিতে হচ্ছে না। কাজেই বিভিন্ন ফ্যাক্টর জড়িত থাকে, বিভিন্ন ধরনের অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি থাকতে পারে, মেটাবলিক সমস্যা থাকতে পারে, সেগুলো বিবেচনা করতে হবে। আর কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে আমরা পাথর বের করার পরে স্টোনটা অ্যানালাইসিস করব এবং তাই কিছু অ্যাডভাইস দিব, এবং আমরা পাথরটা দেখব যে তার ক্যালসিয়াম স্টোন নাকি অক্সালেট স্টোন নাকি ফসফেট স্টোন। এই অনুযায়ী আমরা তাকে স্পেসিফিক কিছু ড্রাগ দিতে পারি, যেমন ডায়াবেটিক জাতীয় ওষুধ দিতে পারি এবং পটাশিয়াম সাইট্রেট জাতীয় ওষুধ দিতে পারি। আর এক্ষেত্রে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে এবং পানি পানের ক্ষেত্রে আমাদের কমপক্ষে 3 থেকে 4 লিটার পানি পান করতে হবে, এবং যাতে অন্তত 1.5 লিটার প্রস্রাব তার বের হয়। এবং কিছু কিছু খাবার যেমন কোক, স্প্রাইট বা কোল্ড ড্রিঙ্কস খাবারগুলো, গরু, খাসি বা 4 পেয়ে জন্তুর মাংস এগুলো কিন্তু কম খেতে হবে। লবণ এবং ডাল খুবই গুরুত্বপূর্ণ, এগুলো খাওয়া যাবে না। শুটকি, কচু শাক, টমেটো, আলু, বিট, পালং শাক, লবণাক্ত খাবার, বাদাম, কাজু বাদাম, চা, কফি, চকলেট, দুধ ও দুধের তৈরি খাবার এবং মাছের কাঁটা ও মাংসের হাড় কম খেতে হবে। বিশেষ গাজর, মূলা, পালং শাক, পুঁই শাক এবং বাদাম এবং চকলেট এগুলো কিন্তু পরিহার করতে হবে। মোদ্দা কথা, খাবার ক্ষেত্রে এগুলো মেনে চললে এবং পাথর অ্যানালাইসিস করে দেখে সেই অনুযায়ী চিকিৎসা দিলে পাথর তৈরি হওয়ার প্রবণতা অনেকাংশেই হ্রাস পাবে। তবে পাথর যে একবারে হবেই না এক্ষেত্রে কিন্তু গ্যারান্টি কেউ দিতে পারবে না। এক্ষেত্রে সুনিয়ন্ত্রিত একটা লাইফস্টাইল মেনটেন করলে ভালো থাকা সম্ভব এবং পাথরমুক্ত থাকা সম্ভব।